শুধু দর্শক মণ্ডলী, আমরা মানিক মিয়া অ্যাভিনিউ এবং আমরা মানিক মিয়া অ্যাভিনিউ রাস্তাটি দেখতে পাচ্ছি। মানুষের যে ঢল, মানুষ আসছেন, বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা এখানে আসছেন। যেহেতু আজকে ঐতিহাসিক এই 5 আগস্ট জুলাই সনদ ঘোষণা হবে, বিশেষ করে মানিক মিয়া অ্যাভিনিউ আমরা চলছি, আমরা যাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে মানুষের ঢল, মূলত মানুষের বন্যা, মানুষের সাগর। বিভিন্ন বয়সের মানুষেরা এখানে আসছেন, নারী পুরুষ সম্মিলিতভাবে। আমরা দেখতে পাচ্ছি যে যে পেশায় থাকুক না কেন, তারা এখানে এই জুলাই সনদ ঘোষণা জন্য, দেখার জন্য, উপভোগ করার জন্য প্রত্যেকে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এখানে এসেছেন, বিভিন্ন বয়সের মানুষেরা এসেছেন এবং আসছে এখন পর্যন্ত। তবে প্রশাসনের লোক খুব অ্যালার্ট আছে এখানে, তৎপর, আমরা সেটাও দেখতে পাচ্ছি। এখানে শৃঙ্খল নেই, কোনো উশৃঙ্খল। এখানে সব মানুষই চলছেন স্বাধীনভাবে এবং সে তার স্বাধীন মত প্রকাশ করবে। এটাই হলো এই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। আমরা দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তী সরকার প্রধান এই জুলাই সনদ ঘোষণা করবেন আর একটু পরে। আমরা দেখতে পাচ্ছি, আমরা চলছি, আমরা হাঁটছি, আমরা দেখানোর চেষ্টা করছি। সব শ্রেণী পেশার মানুষ, বয়সের মানুষ সকলেই এখানে আছেন আর কি, প্রত্যেকেই আসছে। বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা তারা চলছেন, আমরা দেখতে পাচ্ছি। এবং অনেকেই এখানে যারা যারা একটু মতো, তারাও দেখছি আমরা আসছেন। আপনি তো এখানে এসেছেন, তা আপনার আজকে কেমন লাগছে? আপনার অনুভূতি যদি একটু প্রকাশ করতেন। আমার অনুভূতি, আমার অনেক ভালো লাগছে, কারণ 24-এর এই দিনে বাংলাদেশের সর্বনিকৃষ্টতম ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়েছিল। সেই দিনটি উদযাপনের জন্যই আপামর জনতার সাথে মিশে যাওয়ার জন্য এসেছি। আপনার নাম পরিচয় দেখুন। আমার নাম মোহাম্মদ আবুল হাসান রাজি। শুধু দর্শক শুনলেন মানুষের মতামত। মানুষ আসলে আজকে আনন্দিত এবং এই আনন্দ প্রকাশ করার জন্যই জুলাই এই আজকে এই সনদ এবং প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন। এই কারণেই আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় অসংখ্য মানুষের ঢল, অসংখ্য মানুষের ভিড় এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই মোবাইল দিয়ে তারা তাদের ছবি তুলছেন, সেলফি তুলছেন এবং আমরা সেখানেই আছি, অপেক্ষা করছি এবং দেখানোর চেষ্টা করছি। শুধু দর্শক, আমরা এখন মানিক মিয়া অ্যাভিনিউ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি জুলাই সনদ ঘোষণা শোনার অপেক্ষায় যারা এখানে আছেন। প্রায় লক্ষ লক্ষ মানুষ এর আশপাশ দিয়ে, মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবন এবং আশপাশ দিয়ে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং আমরাও এসেছি, আমরাও সেই অপেক্ষাতেই আছি। মূলত মানুষ এখানে এই অপেক্ষাতেই আছেন।